আম্মুর হাতের এই রেড সস পাস্তাটা কিন্তু খুবই দারুণ হয়। আম্মু যে সসটা রেডি করে নেয় একদম পারফেক্ট একটা টেস্ট আসে, একদম ক্রিমি একটা টেক্সচার থাকে, খেতে খুবই মজা লাগে। চলুন রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমেই পানি গরম করে নিয়ে পাস্তাগুলোকে ছেড়ে দিয়ে সেখানে লবণ মিক্স করে নিতে হবে পরিমাণ মতো, এবং অ্যাড করে নিতে হবে একটুখানি সয়াবিন তেল, যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। আম্মু এখানে পাস্তার যে 400 গ্রামের প্যাকেট থাকে সেই প্যাকেটের 2টা প্যাকেট ইউজ করেছে, যেহেতু এটা আমাদের জন্য আম্মু ডিনারে রান্না করেছিল। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে কিন্তু পাস্তাগুলোকে পুরোটা ডুবিয়ে দিয়েছে, যাতে খুব ভালো মতো সবগুলো পাস্তায় বয়েল হতে পারে। দেন ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলোকে ধুয়ে নিবে। দেন পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিবে। এখানে অ্যাড করে দিতে হবে সব টাইপের ভেজিটেবলস অ্যান্ড চিকেনস। আম্মু এখানে বরবটি, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর চিকেন ব্যবহার করবে। এই সবগুলোই একটুখানি লবণ দিয়ে ফ্রাই করে নিবে ফার্স্টে, এবং অ্যাড করে দিবে একটু লাল মরিচের গুঁড়া। দেন ভেজিটেবলগুলোকে একটু ফ্রাই করে নিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট মতো সবজিগুলোকে এবং চিকেনগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পরে আম্মু অ্যাড করে দিবে গোলমরিচ গুঁড়া। দেন অ্যাড করে দিবে গার্লিক পাউডার অ্যান্ড অনিয়ন পাউডার। আপনারা এখানে চাইলে বাটা মশলাগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ, রসুন, আদা পেস্টটা ইউজ করতে পারেন। দেন আরও কিছুক্ষণ সবজিগুলোকে ফ্রাই করে নিয়ে দেন এখানে আম্মু 2টা ডিম অ্যাড করে নিবে। এগুলোকে একদম কাঁচা অবস্থাতে এভাবে আস্তে আস্তে স্ক্র্যাম্বলড করে নিবে। দেন সব কিছু একসাথে একদম মুচমুচে করে ফ্রাই করে নিবে। দেন আম্মু রেডি করে নিবে পাস্তার মোস্ট ইম্পর্ট্যান্ট সসটা। এই গ্রেভিটা রেডি করতে যে বেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাস্তা সিদ্ধ করে নেওয়া পানি। পাস্তার প্যাকেটের সাথে আসা সিজনিংগুলো আম্মু অ্যাড করে দিচ্ছে, 3 প্যাকেট সিজনিং অ্যাড করেছে। দেন একটা ম্যাজিক মশলা অ্যাড করে নিবে। দেন এখানে অ্যাড করে নিবে সয়া সস। দেন এখানে অ্যাড করে নেবে 4 চা চামচ পিৎজা সস। আপনারা চাইলে টমেটো ক্যাচাপ অ্যাড করে নিতে পারেন যদি পিৎজা সস না থাকে। এই পিৎজা সসটা আম্মু বাসায় বানিয়ে নেয়। এই সসটা আম্মু সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখে। দেন আম্মু অ্যাড করে দিবে চিলি ফ্লেক্স, তেমন এটাকে ভালো মতো মিক্স করে নিবে। আপনারা আপনার পাস্তার পরিমাণ অনুযায়ী এই পাস্তার গ্রেভিটা রেডি করবেন, নাহলে কিন্তু কম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম ভেজিটেবলসের সাথে আম্মু অ্যাড করে নিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিবে, এবং দেন অ্যাড করে দিবে পাস্তাগুলো। আপনারা এই পর্যায়ে চাইলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন, যারা একটু সুইট ফ্লেভারের পাস্তা খেতে পছন্দ করেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পাস্তা। আম্মুর এটাকে মিক্স করতে অনেকটা অসুবিধা হচ্ছিল, কারণ আমাদের সবার জন্য যেহেতু ডিনার রেডি করছিল, দ্যাটস ওয়াই পাস্তার পরিমাণটা একটু বেশি। পাস্তা রান্না শেষ, দেখতেই পাচ্ছেন পাস্তার কালারটা কেমন আসছে। সার্ভিং করার পর ঠিক এরকম এক্স্যাক্টলি লাগবে, একদম একটা সুইট স্পাইসি ক্রিমি একটা টেক্সচার থাকবে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, একদম রেস্টুরেন্টের মতো লাগে। আমরা রেস্টুরেন্টে যে পাস্তাগুলো থাকে ওখানে চিজ অ্যাড করা থাকে, এখানে আমরা জাস্ট চিজ অ্যাড করে নেয়, তাছাড়া সব কিছুই একদম এক্স্যাক্টলি সেম। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটি ফলো, ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।